নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। থাম্বনেল দেখে তোমরা সবাই তো বুঝেই গিয়েছো, আজকে আমি চলে এসেছি বাগবাজারের মায়ের বাড়িতে। আর এই হচ্ছে বাগবাজারের চক্ররেল স্টেশন। বাগবাজারে মায়ের বাড়িতে আসতে হলে কিভাবে আসবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, পুজো গ্রহণের কোনো ব্যবস্থা আছে কিনা, আর এখানে প্রসাদ গ্রহণেরও কোনো ব্যবস্থা আছে কিনা, তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই হলো বাগবাজারের ফেরিঘাট। আর এই ঘাটে আসতে হলে তোমরা হাওড়া থেকে লঞ্চে করে কিন্তু চলে আসতে পারবে এই বাগবাজার ঘাটে। হাওড়া থেকে ট্রেনে অথবা বাসে করে না এসে লঞ্চে সহজেই চলে আসতে পারবে এই বাগবাজার ফেরিঘাটে। এতে তোমাদের সময় অনেকটাই কম লাগবে। ব্যান্ডেল, নৈহাটি, ব্যারাকপুর হয়ে যারা আসবে অথবা দমদম হয়ে যারা আসবে তারা কিন্তু চক্ররেলে করে চলে আসতে পারো এই বাগবাজার স্টেশনে। বাসে করে এলে বাগবাজার বাটা অথবা শ্যামবাজারের মোড়ে নেমে সেখান থেকে হাঁটা পথে চলে আসতে পারো এই বাগবাজার মায়ের বাড়িতে। আর এই হলো বাগবাজারের মায়ের বাড়িতে প্রবেশের পথ। তোমরা এখান দিয়ে কিন্তু চলে আসতে পারো বাগবাজারের মায়ের বাড়িতে। আর এই দোকানে তোমরা ঠাকুরের বই, ধূপ, ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে। আর ঠিক তার অপোজিটে রয়েছে একটি ফুলের দোকান, সেখানে তোমরা ফুল নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো। যারা মাকে পুজো দেবে মনে করছো তোমরা কিন্তু এখান থেকে ফুল নিয়েও চলে আসতে পারো এই মায়ের মন্দিরে। উদ্বোধনের গা ধরে তোমরা সোজা চলে আসবে মায়ের বাড়িতে। আর এই দোকানে রয়েছে মহিলাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত সারদা মা বসবাস করেছিলেন এই বাড়িতে। মায়ের নিজস্ব কোনো যেহেতু বাড়ি ছিল না, তাই স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন কলকাতার বুকে মায়ের একটি নিজস্ব বাড়ি গড়ে তোলা হোক। স্বামীজির চিন্তাভাবনাকে বাস্তবে রূপদান করার জন্য 1906 সালে এই জমিটি কেনেন শরৎ মহারাজ। আর তখনকার সময়ে এই বাড়িটা তৈরি করতে খরচ পড়েছিল 11,000 টাকা। আর কেউ যদি মনে করো এখান থেকেও তোমরা ফুল কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। তোমরা যারা এখানে আসবে মন্দির খোলার সময় এবং বন্ধের টাইম দেখে কিন্তু অবশ্যই এখানে আসবে। 1909 সালে 23শে মে সারদা মায়ের আগমন হয় এই বাড়িতে। আর সোজা গেট দিয়ে প্রবেশ করে তোমরা নিচে দেখতে পাবে এই হচ্ছে মায়ের বাড়িতে চাতালের অংশ। আর দেখো এখানে অ্যারো দেওয়া আছে, এই হলো এন্ট্রান্স পথ, মানে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর বাঁ হাতে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড, এখানে তোমাদের জুতো রাখতে হবে। আর এছাড়াও এখানে তোমরা টয়লেটের ব্যবস্থাও পেয়ে যাবে, হাত ধোয়ার জল এবং পানীয় জল। একটু আগেই তোমরা দেখেছো এন্ট্রান্স পথ, সেখান দিয়ে সোজা উপরে উঠে এলেই তোমরা পেয়ে যাবে শ্রী শ্রী সারদা মায়ের ছবি। আর এই ব্যস্ততম জীবন এবং বিভিন্ন চিন্তাভাবনার মধ্য থেকে এখানে যদি তোমরা 10 মিনিটের জন্য সময় এসে কাটাও তাহলে বুঝতে পারবে মনটা কতটা যে পরিবর্তন হয়, সেটা মুখের ভাষাতে বলে বোঝানো হয়তো সম্ভব নয়। এখন যেটা মায়ের ঘর, আগে ছিল মায়ের পুজোর ঘর, এখানে বসে মা পুজো করতেন। এখানে এলে যেটা প্রথমে পাওয়া যায় সেটা হলো মানসিক শান্তি। মায়ের শোয়ার ঘর ছিল এটি, আর এই খাটেই মা শুতেন। সারদা মা বলতেন, সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না। আমরা যখন গিয়েছিলাম মায়ের বাড়িতে কাজ চলছিল, তার জন্যই এখানে বাঁশ বাঁধা রয়েছে। দোতলা থেকে দেখলে মায়ের বাড়ির নিচের অংশটা ঠিক এরকমই দেখতে লাগে। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলো না, কারণ আমার চ্যানেলে নতুন নতুন নোটিফিকেশানগুলো সহজেই কিন্তু তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে।
কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে এটিও একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। আগে মায়ের বাড়িতে ভোগ গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে মায়ের বাড়িতে ভোগ গ্রহণের ব্যবস্থা শুরু হয়েছে। ভোগ গ্রহণের জন্য সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে মায়ের বাড়ি থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। তারপর বেলা 11টা নাগাদ থেকে 11:30টার মধ্যে মায়ের বাড়িতে উপস্থিত থাকতে হবে। আর 12টার সময় মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আগত মায়ের ভক্তদের প্রসাদ বিতরণের জন্য এবং সাধু সন্ন্যাসীদের জপ ও ধ্যানের জন্য একটি ভবন নির্মাণ করা হয়েছে। 6ই মে 2022 সালে এই ভবনের স্থিতি প্রশস্ত করা হয়েছে। আর এটি করা হয়েছে বাগবাজারে মায়ের বাড়ির সংলগ্ন এলাকার কাছাকাছি। তোমরা যারা অনুদান দিতে চাও সেই ক্ষেত্রেও এখানে অনুদান দিতে পারো, তার জন্যও এখানে ব্যবস্থা করা রয়েছে। অনুদানের জন্য প্যান অথবা আধারের নাম্বার অবশ্যই দিতে হবে। মায়ের বাড়িতে একটি নিয়ম আছে, কখনো কেউ মায়ের বাড়িতে এলে খালি মুখে এখান থেকে যান না, তাই এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। আগত প্রত্যেক দর্শনার্থীদের জন্য এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে। শালপাতাতে যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো। যদি তোমরা বিকালের দিক করে আসো তাহলে সেই ক্ষেত্রে সন্ধ্যা আরতি দেখেও বাড়ি ফিরতে পারো। 1920 সালে 21শে জুলাই মা তার নিজ বাসভবনে দেহত্যাগ করেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।